আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত। গল্প পাঠে আমি জয়ন্তী। পর্ব সংখ্যা 30। সুইজারল্যান্ডের ওয়েদার আজকে মারাত্মক রোম্যান্টিক এবং সুন্দর। এখানকার প্রকৃতি যেন নিজের রূপ প্রকাশ করতে উদ্ধৃত হয়েছে। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। শীতের আমেজ কমে এসে একটু গরম গরম ভাব পড়েছে। তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি, দারুণ কম্বিনেশন। আদ্রিতা অ্যানিকে সাথে নিয়ে বসে আছে বারান্দায়। এক হাতে অ্যানির গায়ে হাত বুলিয়ে দিচ্ছে এবং অপর হাত গালে রেখে গভীর মনোযোগে বৃষ্টি বিলাস করছে। ছোট ছোট বৃষ্টির ফোঁটা আসমান হতে টুপটাপ করে জমিনে পড়ছে, মৃদু শব্দও হচ্ছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলে টিনের চালে বৃষ্টি পড়ে যেমন ঝমঝম শব্দ হয়, তেমন নয়। এই শব্দ অন্যরকম। আদ্রিতা হাত এগিয়ে বৃষ্টি ছোঁয়ার বৃথা চেষ্টা চালায়, তবে ব্যর্থ হয়। অদ্ভুত ডিজাইনে তৈরি এই বাড়িখানা থেকে ইচ্ছে করলেই বৃষ্টি ছোঁয়া যায় না। তার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে রাস্তায় বেরুতে হবে। বিরক্ত হয় আদ্রিতা, মুখ বাঁকায়, বিড়বিড় করে বলে, যেমন আবরার তাসনিন তেমনই তার বাড়ি, দুটোই বিরক্তিকর। দূর পাহাড়ে দুজোড়া কপোতকপতি দু হাত মেখে পরম শান্তিতে বৃষ্টি বিলাস করছে। দেখেই বাঙালিই মনে হচ্ছে, কেননা মেয়েটি কালো রঙের 3 পিস পরা। সাধারণত সুইজারল্যান্ডের বাসিন্দারা 3 পিস পরে না। ওই 2-4 জন বাঙালি জীবিকা নির্বাহনের জন্য সুইজারল্যান্ডে পাড়ি জমায়, তারাই 3 পিস পরে। কপোতকপতির বৃষ্টি বিলাস করা এবং পাহাড়টা দারুণ সুন্দর, তবে আদ্রিতার কলিজা ঠান্ডা করার মতো নয়। কেননা বাংলাদেশের মতো সবুজে ঘেরা না এই পাহাড়। নেই কোনো ঝর্ণা, চা পাতার বাগানও নেই। আদ্রিতার মধ্যে পাহাড় মানেই চায়ের বাগান। যদিও চা বাগানে যাওয়ার অভিজ্ঞতা খুবই কম তার। সেই ছোটবেলায় মায়ের সঙ্গে গিয়েছিল একবার। গোটা স্মৃতি ধরে রাখতে অক্ষম, তবে শুধু চা পাতা এবং আঁকাবাঁকা পথটুকুই মনে আছে। আহা, কি দারুণ ছিল মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো। অ্যানি মিউ মিউ শব্দ করে ওঠে। আদ্রিতা ভাবনার জগৎ থেকে বের হয়, তাকায় অ্যানির পানে, আদুরে ভঙ্গিমায় শুধায়, কি হয়েছে বাবু, খিদে পেয়েছে? অ্যানি জবাব দেয় না, বরং আরও একটু গা ঘেঁষে শোয় আদ্রিতার। কোলের ওপর মুখ রেখে পুনরায় চোখ বন্ধ করে। তখনই সিয়ামের আওয়াজ শুনতে পায় আদ্রিতা। উচ্চস্বরে আতিয়া বেগমকে ডাকছেন, আন্টি, ও আন্টি, কোথায় আপনি? দেখুন আমি এসেছি, কিছু খেতে দিন। বুকের ভেতরটা কেমন করে ওঠে আদ্রিতার। অদ্ভুত এক ভাবনায় শরীর কেঁপে ওঠে, মুখশ্রী লাল হয়ে যায় লাজে। আশ্চর্য ব্যাপার, মনে মনে বলে, পাগল আদ্রিতা, তুই কেন গলে যাচ্ছিস ওই বাজে লোকটার ফাঁদে? কেন নয়নজোড়া বন্ধ করলেই তাকে দেখিস? কেন বিছানায় গা এলিয়ে দিলে লোকটার ছোঁয়া অনুভব করিস? কেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে ইচ্ছে করে? পাগল আদ্রিতা, তুই কি ভুলে গিয়েছিস আবরার তাসনিন ব্যাড বয়? তুই আসিফ আদনানকে ভালোবাসিস। মনে মনে কথাগুলো আওড়ায় আদ্রিতা। পর মুহূর্তে আবার মন বলে, আবরার তাসনিন 5 দিন পরে বাড়িতে ফিরল, একটু দেখে আসা উচিত। একটা মনের দুরকম ভাবনায় বিরক্ত আদ্রিতা অ্যানিকে কোলে নিয়েই দাঁড়িয়ে পড়ে। ওড়না জামা ঠিকঠাক করে ধীরগতিতে পা চালিয়ে যায় আবরার তাসনিনের কক্ষের পানে। জুরিক নদীর পূর্ব পাশে বহুল পরিচিত একটা কফি শপ রয়েছে। আউশ নামক একজন ভারতীয় পুরুষের উদ্যোগে এই কফি শপ নির্মিত হয়েছে। এখানে দেশি বিদেশি সকল ধরনেরই কফি পাওয়া যায়। আবরার এবং আয়ুষ একই সাথে এসেছিল সুইজারল্যান্ডে। প্রথমবার সুইজারল্যান্ডের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই ধাক্কা লেগে যায় আয়ুষের সাথে। বয়স বড়, একটু সম্মান দেখানো প্রয়োজন, এসব খেয়াল নেই। রকচাটা আবরার 2 ঘা বসিয়ে দিয়েছিল। সেই থেকে আয়ুষের নজর আবরারের পানে। এরই মধ্যে বহুবার দুজনের ঝামেলা হয়েছে। আয়ুষ আবরারকে হারানোর জন্য বহু ফোন দিয়ে এঁটেছিল, বরাবরই ব্যর্থ হয়েছে। এই মুহূর্তে আবরার তাসনিন বসে আছে কফি শপে। তার মুখোমুখি বসে আছে আয়ুষ এবং টনি। গোটা কফি শপ দখল করেছে তাদের বডিগার্ডরা। সকলের হাতেই রয়েছে বিশাল বড় সাইজের বন্দুক। আবরার 2 হাত টেবিলে রাখে, একটু ঝুঁকে বলে, কেন রেখেছ? টনি ঠোঁট বাঁকিয়ে হাসে, তোর ভয় করছে না? আমরা এতজন রয়েছি, কেটে টুকরো টুকরো করে ফেলার ক্ষমতা রাখি। তো কাটো। আবরারের স্পষ্ট স্বর। ভরকায় টনি। একটুও ভয় পাচ্ছে না আবরার। এটা মানুষ নাকি অন্য কিছু? আয়ুষ হাড়ে হাড়ে চেনে আবরার তাসনিনকে, তাই হুমকি ধামকি না দিয়ে
সোজা সাপটা বলে, টনির ছেলেকে কেন মেরেছ? আবরার তাসনিন কাউকে কৈফিয়ত দেয় না। আই নো, বাট তোমার লাইফ রিস্ক রয়েছে, কথা বলে মিটিয়ে নাও সবটা। আবরার নিজ দাড়িতে হাত বুলায়, গার্ডদের পানে তাকায় বাঁকা নয়নে। ব্যাস, সকলেই গান তাক করে টনি এবং আয়ুষের পানে। আখি পল্লব বড় বড় হয়ে যায় ওদের। ছটফটিয়ে বলে ওঠে, আরে আরে, কি করছো? তোমরা তো আমার গার্ড, আবরার তাসনিনকে শেষ করে দাও। গার্ডরা যেন শুনল না সে কথা। তাদের নয়ন আবরার তাসনিনের পানে আবদ্ধ, যেন সে অনুমতি দিলেই টনি এবং আয়ুষের চ্যাপ্টার ক্লোজ করে দিবে। আবরার দাঁড়িয়ে পড়ে, টেবিল হতে নিজের ফোন তুলে নিয়ে গম্ভীর স্বরে বলে, এটা ট্রেলার ছিল। আদ্রিতা চৌধুরীর পানে তাকালে চোখ তুলে কুকুর দিয়ে খাওয়াবো, মাইন্ড ইট। শেষের কথাখানা দাঁতের দাঁত চেপে বলে আবরার। আয়ুষ বলে ওঠে, একটা মেয়ের জন্য শত্রু তৈরি করছো? তুমি চাইলে হাজার হাজার মেয়ে। বাকিটা শেষ করার আগেই আবরার জবাব দেয়, একটা মেয়ের জন্য গোটা ধরনই পুষ্পের মতো সাজিয়ে তোলার ক্ষমতা রাখে আবরার তাসনিন। আর ওই একটা মেয়েকে না পেলে গোটা দুনিয়া জনমানব শূন্য করে ফেলবে এই আবরার তাসনিন, আগুন জ্বালিয়ে দেব। বলেই বড় বড় পা ফেলে চলে যায়। পেছন পেছন গার্ডগুলোও বেরিয়ে যায়। টনি বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে। আয়ুষ শুকনো ঢোক গিলে, টনি ভাই, আমাদের উচিত হবে না ওই মেয়ের পানে তাকানো। কি আছে ওই মেয়ের মধ্যে? কত সুন্দরী সে! জানি না ভাই, তবে আবরার যেহেতু পজেসিভ, সেহেতু কিছু তো একটা আছেই, একবার দেখা উচিত। টনি ভয়ার্থক স্বরে বলে, আমার দেখার শখ নেই। দেখলেন কিভাবে আমাদের গার্ড দিয়েই আমাদের মাথায় পিস্তল ঠেকালো? জাস্ট দেখতে চেয়েছিলাম। দেখলে কি করতো? আবরার তাসনিন সাধারণ নয়, শালা একটা সাইকো। এই শালার সাথে পেরে উঠবো না আমরা।